হরে কৃষ্ণ বন্ধুরা, কিভাবে শ্রীকৃষ্ণের হাতে বাঁশি এলো আজ সেই গল্পই শোনাবো। চলুন বন্ধুরা শুনে নিই কিভাবে শ্রীকৃষ্ণের হাতে বাঁশি এলো। ভগবান শ্রীকৃষ্ণ একদিন তার বাল্যলীলা করছেন। একদিন খেলা করতে করতে গঙ্গার তীরে গিয়েছিলেন। দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন এবং বাঁশি বিক্রি করছেন। ওই বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে গিয়ে বললেন, হে মুনিবর, আপনার বাঁশির সুর খুব সুন্দর, আপনি কি আমাকে বাঁশি বাজানো শেখাবেন? তখন বৃদ্ধ লোকটি বললেন, তুমি খুব ছোট, তুমি পারবে না বাঁশি বাজাতে। তখন শ্রীকৃষ্ণ কেঁদে কেঁদে বললেন, আমি পারব, দয়া করে আমাকে শিখিয়ে দিন। এই অপূর্ব লীলাবিলাস দেখে সমস্ত দেবদেবীরা হাসছিলেন, এই ভেবে যে যিনি সমস্ত কিছুর একমাত্র মালিক তিনি বাঁশি বাজানোর জন্য, বাঁশি শেখার জন্য কাঁদছেন। বৃদ্ধ বাল্য ভগবান শ্রীকৃষ্ণের এই পরম লীলা দেখে খুব দয়া হলো। বৃদ্ধ জানে না শ্রীকৃষ্ণ পরমেশ্বর। তারপর সেই বৃদ্ধ বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। তখন শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলো। বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণের হাতে একটি বাঁশি দিল এবং বলল, আমি যেভাবে বাজাবো তুমিও ঠিক সেইভাবে বাঁশি বাজাবে। শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে। বৃদ্ধ যখনই বাঁশিতে ফু দিল তখনই শ্রীকৃষ্ণ বাঁশিতে ফু দিল। শ্রীকৃষ্ণ যখন বাঁশির সুর তুলল, সেই সুর শুনে সমস্ত দেবদেবী, সমস্ত জীবজগৎ বিমোহিত হয়ে গেল। দেবদেবীরা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তখন বৃদ্ধ লোকটি ভাবল, এ কোনো সাধারণ বালক নয়। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন, সেই সময় বৃদ্ধ লোকটি তার চরণে শুয়ে পড়ল। এইভাবেই শ্রীকৃষ্ণের কাছে বাঁশি এলো এবং বাঁশি বাজানো শুরু করলেন। হরে কৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।